পুরনো কাজের লোক ঘন ঘন কামাই করত, তাই মাস চারেক আগে তাকে ছাঁটাই করেছিলেন কমলা মেন্ত্রী। এনেছিলেন নতুন এক পরিচারিকাকে। কিন্তু খুনের দিন বিকেলে এক যুবককে সঙ্গে নিয়ে বিনয় ভবনে ঢোকে কমলা দেবীর প্রাক্তন পরিচারক। প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা রক্ষীর কাছ থেকে পাওয়া এই তথ্যই মোড় ঘুরিয়ে দেয় তদন্তের। কি ঘটল দেখুন। হাতে গোনা কয়েকজন আত্মীয় এবং সদ্য নিয়োগ হওয়া পরিচারিকা ছাড়া কমলা মিন্ত্রির ফ্ল্যাটে আর কারো যাতায়াত ছিল না। ঘন ঘন ছুটি নেওয়ার জন্য আগের কিশোর পরিচারককে 4 মাস আগে কাজ থেকে সরিয়ে দিয়েছিলেন বৃদ্ধা। ওই কিশোরের বাড়ি ওড়িশার ঢেঙ্কানলে। অনেক খুঁজে এক নতুন পরিচারিকাকে কাজে নেন তিনি। क्या सुना था कोई मेड करती है, कोई आया करती है, ऐसा सुना। फुल टाइम रहती थी वो? ना ना ना। कितने से कितने तक पता नहीं, उन्हें दरबार जानता है, मैं नहीं जानती सर। ওনার কি কাজের লোক ছেড়ে দিয়েছে? কি মাঝে মধ্যে আসতো, দিদি কাজের লোক এসছে, বললাম হ্যাঁ এসছে, একটু বলবেন আমার বাড়ি কাজ করতে, বললো না। তারপর উনি কি নতুন কাজের লোক রেখেছিলেন? নতুন একটা বাচ্চা মেয়ে রেখেছিল। বাড়ির নিরাপত্তারক্ষীর বয়ানে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ওই কিশোর পরিচারকের ওপর। খুনের দিন বিকেলে বৃদ্ধার বাড়ির সামনে কি করছিল ওই কিশোর জানতে কিশোরের খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় আলিপুরের একটি বহুতলে পরিচারকের কাজ করে সে। আলিপুরে ওই বহুতলে গিয়ে জানা যায় ওই কিশোর ছুটি নিয়ে ওড়িশার ঢেঙ্কানলে নিজের বাড়িতে গেছে। দেশপ্রিয় পার্ক হত্যাকাণ্ডের পর্দাফাঁস ওড়িশার ঢেঙ্কানলে। ধরা পড়ল আততায়ী। কিভাবে দেখুন। কিশোর পরিচারকের ওড়িশার বাড়িতে হানা দেন গোয়েন্দারা। ঢেঙ্কানলের বাড়িতে শুরু হয় টানা জেরা। একসময় ভেঙে পড়ে কিশোর, কবুল করে খুনের কথা। কিন্তু খুনের মোটিভ কি? কিশোরের মুখে কারণ শুনে চমকে যান গোয়েন্দারা। আগের পাওনা 350 টাকা দিচ্ছিলেন না বৃদ্ধা, তাই খুন করেছি। ধৃত কিশোরের সঙ্গে আলিপুরের আবাসনে কাজ করত সুরিন্দর কামাত ওরফে সুনীল। জেরায় ধৃত কিশোর জানায় পাওনা 350 টাকা আদায়ের জন্যে সুনীলকে নিয়ে বৃদ্ধার ফ্ল্যাটে হানা দেয় সে। পরিকল্পনা ছিল টাকা আদায়ের পর বৃদ্ধাকে বেঁধে ঘরে লুটপাট চালানোর। কিন্তু প্ল্যান ভেস্তে যায় বৃদ্ধা চিৎকার শুরু করায়। ধরা পড়ে যাওয়ার ভয়ে বৃদ্ধাকে খুন করার কথা স্বীকার করে 14 বছরের কিশোর। খুনের সময় বৃদ্ধার মোবাইলে ঘন ঘন ফোন আসছিল। ধরা পড়ে যাওয়ার ভয়েই বৃদ্ধার দেহের গয়নায় হাত না দিয়ে সিম ফেলে দিয়ে বৃদ্ধার মোবাইল ফোন নিয়ে দ্রুত এলাকা ছাড়ে 2 আততায়ী। ঢেঙ্কানলের বাড়ি থেকেই মেলে লুট হওয়া গয়না এবং মোবাইল ফোন। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় বৃদ্ধাকে এইভাবে নৃশংস খুনের ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শহর কলকাতার বুকে আদৌ আর নিরাপদ নন বৃদ্ধ বৃদ্ধারা। অতীতে এ ধরনের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা, যেখানে প্রবীণাদের নৃশংসভাবে খুন হতে হয়েছে। কেননা প্রত্যেক ক্ষেত্রেই আততায়ীদের সফট টার্গেট হয়ে থাকেন এই বৃদ্ধ বৃদ্ধারাই। কিশোর পরিচারক গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যেই ধরা পড়ে যায় অন্য অভিযুক্ত সুরিন্দর কামাত। কিন্তু এই ঘটনা আরও একবার বেআব্রু করে দিল এই শহরের নিঃসঙ্গ প্রবীণদের নিরাপত্তাকে। প্রবীণদের নিরাপত্তার জন্য প্রণাম নামে একটি প্রকল্প ঘটা করে চালু করেছিল লালবাজার। কিন্তু একের পর এক বৃদ্ধ বৃদ্ধা আক্রান্ত হওয়ার ঘটনায় সেই প্রকল্প আজ প্রশ্নের মুখে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন 24 ঘন্টা।